আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব স্যুপ। এটা অবশ্যই বেবিদের জন্য, চাইলে বড়রাও খেতে পারেন। তবে সেক্ষেত্রে আরও কয়েকটা মশলা একটু অ্যাড করলেই চলে। তো চলেন রান্নাটা শুরু করি। প্রথমে আমি কড়াইতে 2 টুকরো বাটার দিয়ে দিলাম। তারপর এখানে আদা, রসুন, পেঁয়াজ ভালোভাবে কুচি করে দিয়ে দিয়েছি। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিলাম। এখন আমি এখানে সবজিগুলো অ্যাড করে দেব। গাজর, ফুলকপি, তারপর টমেটো, এগুলো আমি একদম গ্রেট করে নিয়েছি। একটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে আমি বেবির জন্য তৈরি করছি, তো সেজন্য আমি মরিচটা আর বেশি দিইনি। এই তো এটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে একটু কমিয়ে রাখবেন, নয়তো নিচে পুড়ে যাবে। এখন আমি পানি দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি, যেহেতু সবজিটাও একটু সিদ্ধ করে নেব, তো সেই জন্য পানিটা একটু বাড়িয়ে নিয়েছি। আমি পরে এটা 1 কাপ করে নেব। এতে এখন আমি এটা একটু লবণ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দেবেন। দিয়ে দিব কিছুটা লেমন গ্রাস। মশলা হিসাবে এখানে আমি লেমন গ্রাসই দিয়েছি। আসলে এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, তো ভালো লাগে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। তারপরে দিয়ে দিব কিছুটা ব্ল্যাক পেপার, হাফ টিস্পুনের মতো ব্ল্যাক পেপার দিয়েছি। 1 টুকরো চিজ দিয়েছি। চিজটা আসলে অপশনাল, না দিলেও চলে, যেহেতু আমি বাচ্চার জন্য তৈরি করছি, তো আমি 1 টুকরো চিজ দিয়ে দিয়েছি এখানে। তারপর আবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি এখানে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দেবেন, নয়তো ডিমটা দলা পেকে যাবে। এখন দিয়েছি একটু কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি একটু ধনিয়া পাতা কুচি আর একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো রান্নাটা অলমোস্ট শেষ হয়ে আসছে। এরকম গাঢ় হয়ে আসলে নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে। এই তো রান্নাটা শেষ, আমি নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো এই সর্দি কাশির সিজনে এটা অবশ্যই বাসায় বাচ্চাদের তৈরি করে দেবেন। সর্দি কাশিতে এটা খুবই ভালো লাগে, যেহেতু অন্য কিছু মুখে খুব একটা রুচি থাকে না। তো এটা তৈরি করে দিবেন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।